কাল্লাবতুল আরদা মাশারিকা ওয়া মাগারিবাহা ফালাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলেন আমি আসমান থেকে জমিন দেখেছি, পূর্ব থেকে পশ্চিম দেখেছি। ইন্নাল হামদুলিল্লাহি আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আপনারা বলেন যে যেই মানুষ দেখতে পায় না, যে মানুষ শুনতে পায় না, যে মানুষ কথা বলতে পারে না, যে মানুষ হাঁটতে পারে না, যে মানুষ অনুভব করতে পারে না, সেই মানুষকে আমরা কি বলি? সে মানুষ মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। আর যে চলতে পারে, যে হাঁটতে পারে, যে দেখতে পায়, যে খেতে পারে, যে কথা বলতে পারে, তাকে আমরা কি বলি? এ জীবিত আছে। এই মানুষটা কি হয়েছে? বেঁচে আছে। এটা একদমই ভুল, এটা একদমই ভুল ধারণা। আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ করব। কিভাবে? আসুন। আবু জাহেল মক্কার জমিনে চলছে, মক্কার গলি গলিতে ঘুরছে। আবু জাহেল জিন্দা আছে, আবু জাহেল শ্বাস নিচ্ছে, আবু জাহেল দেখছে, আবু জাহেল হাঁটছে। কিন্তু হযরতে জিবরিল বলেন, আবু জাহেল তুমি মুর্দা, কারণ তোমার ভিতরে রাসূলের মুহাব্বত নাই, তোমার ভিতরে ঈমান নাই, এই কারণে তুমি মুর্দা। কি কারণে? রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে নাই, তার কারণে আবু জাহেল মুর্দা, মরে গেছে। আর এটা কে বলছে? এটা বলছে হযরতে জিবরিল, যে কোনদিন মিথ্যা বলে না। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরিল বলো, তুমি জমিন ও আসমানের মধ্যে আমার নবী থেকে আর কোন মানুষকে সুন্দর দেখেছো? ও জিবরিল বলো, তুমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছো, কিন্তু আমার নবী মুস্তাফার মতো আর কোন মানুষকে সুন্দর দেখেছো? জিবরিল আমিন উত্তরে বলেন, কাল্লাবতুল আরদা মাশারিকা ওয়া মাগারিবাহা ফালাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলেন আমি আসমান থেকে জমিন দেখেছি, পূর্ব থেকে পশ্চিম দেখেছি, জান্নাতকে আমি উল্টে পাল্টে দেখেছি, এই জমিনটাকে উল্টে পাল্টে দেখেছি, কিন্তু আমার নবী মুস্তাফার মতো সুন্দর মানুষ আর পৃথিবীর জমিনে কাউকে দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল বলছে যে আবু জাহেল মৃত। আর এবারে একটা প্রমাণ করে দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব, যে আপনার নিঃশ্বাস নিতে পারে না, দেখতে পায় না, খেতে পারে না, হাঁটতে পারে না, তবু সে কিভাবে জীবিত? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে শহীদ হলেন। শহীদ হওয়ার পর হযরত আবু বকর পড়ে গেলেন আপনার জমিনের মধ্যে। হযরত আবু বকরের রূহ মালাকুল মউত নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর নিঃশ্বাস নিতে পারেন না, হযরত আবু বকর দেখতে পারেন না, হযরত আবু বকর হাঁটতে পারেন না, হযরত আবু বকর অনুভব করতে পারেন না। কিন্তু কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়াল হাইয়া ওয়ালাকিন লা ইয়াশকুরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলে যে তুমি আবু বকরকে মুর্দা বলিও না, আবু বকরকে মুর্দা বলিও না, কারণ আবু বকর জীবিত। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নারে তাকবীর, নারে
रिसालत, नारे रिसालत। कि आका के दुश्मनों से मोहब्बत न कीजिए, कर कीजिए तो ख्वाहिश जन्नत न कीजिए। आका के दुश्मनों से मोहब्बत न कीजिए, कर कीजिए तो ख्वाहिश जन्नत न कीजिए। और क्या कहा, गलत को गलत ना कहूँ तो फिर, गलत को गलत ना कहूँ तो फिर तब्बत यदा की आप तिलावत न कीजिए।